এবার অল্পবয়সী ছেলেটা উঠে দাঁড়িয়ে টুপিটা খুলে রেখে হাত জোর করে বলল, নমস্তে ভাবি, আপনার সবাই ভালো আছেন তো? মাথা নেড়ে দুর্গা বললেন, হ্যাঁ ভাইয়া। আপনার নামটা? কয়েক সেকেন্ড স্থির ধারালো চোখে তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ সোফায় বসে থাকা সুখদেব আর রাজগুরুর দিকে ঘুরে দাঁড়ালো ছেলেটি। তারপর হাসি ভরা গলায় বলল, বলেছিলাম না, এবার বিশ্বাস হলো তো? আর কি আশ্চর্য, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে হো হো করে হেসে উঠল দুই বন্ধু। উঠে দিয়ে শটান জড়িয়ে ধরল নতুন ছেলেটাকে। রাজগুরু বলল, না, আর ভয় নেই। ভাবি যখন চিনতে পারেন তখন পুলিশের বাবার সাধ্য নিয়ে তোমায় চিনতে পারে ভগত। দুর্গার চোয়াল ঝুলে পড়ে মুখটা হা হয়ে গেল। ভগত? এই ছেলেটা? মানে এই ক্লিন শেপ ছোটো ছোটো করে চুলচার ছেলেটাই ভগৎ সিং, যে দুদিন আগেই হতচ্ছাড়া সন্ডাসকে গুলি করে মেরেছে? ওর দাড়ি গোপর বড় বড় চুল গেল কোথায়? এই কী কাণ্ড! ওকে যে তিনি কতবার দেখেছেন তার ঠিক নেই, তবুও চিনতে পারলেন না? হায় ঈশ্বর, সত্যি চিনতে পারিনি। ভগত, এটা তুমি? নিজের হতভম্ব ভাবটা লুকানোর চেষ্টাও করলে না দুর্গা। আমি? আর আমরা একটা অদ্ভুত প্ল্যান করেছি। এবার ভগতের মুখ থেকে মুছে গেল হাসির রেখা। সেটা আপনাকে বলবে সুখদেব। দুর্গার চোখ ঘুরে গেল সুখদেবের দিকে। কয়েক মুহূর্ত মাথা নিচু করে বসে থেকে সুখদেব বলল, মন দিয়ে শুনুন ভাবি, এই কাজ আপনি ছাড়া আর কেউ পারবে না। লাহোরে থাকা আমাদের পক্ষে আর সম্ভব নয়, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি। বিপ্লবীদের জন্য অসংখ্য বা অজস্র ধরনের ঝুঁকি নিয়েছেন বড়া দম্পতি, কিন্তু আজ সুখদেব যে প্রস্তাব দিচ্ছে তা অবিশ্বাস্য। শুধু দুর্গা নন, এই পরিকল্পনায় অংশ নিতে হতে পারে ছোট্ট সচিরও। কিন্তু তার চাইতে বড় কথা, একজন ভারতীয় নয় সবচাইতে স্পর্শকাতর জায়গাটিকে আজ পেরিয়ে যেতে হবে দুর্গাকে। সুখদেবের কথা শুনতে শুনতে দুর্গার মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। হ্যাঁ, এই পরিকল্পনা অবিশ্বাস্য, কিন্তু পরাধীন দেশের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঝুঁকি নিতেই হবে। নিচে এই মুহূর্তে আর কেউ নেই যে ভরতকে বাঁচাতে পারে। পরদিন ভোরে ভোরাদের বাড়ির প্রকাণ্ড ফটক পেরিয়ে যায় একটা ঘোড়ার গাড়ি। তাতে বসে আছে সাহেবী পোশাক পরা ঝলমলে চেহারার যুবক, পাশে তার কোলে বছর দুয়েকের ছেলে। পিছনের সিটে বসে আছে তার চাকরটা, মলিন ধুতি, খালি গা, বাক্স প্যাটরায় প্রায় চাপা পড়ে গিয়েছে বেচারি। গাড়ি এসে পৌঁছল লাহোর স্টেশন। এই কাক ভোরেও পুলিশে 6 স্টেশন, প্রত্যেককে জেরা করছে তারা, খুলে দিচ্ছে সঙ্গের মালপত্র। এই সাহেবী চেহারা দম্পতিকে অবশ্য তারা আটকালো না। তারা খুঁজে দাড়ি গোপে মুখ ঢাকা পাগড়ি পরা এক শিখ তরুণকে। মালপত্র মাথায় নিয়ে প্রায় টলতে টলতে ছোকরা চাকরটার দিকে তারা ফিরেও তাকালো না। 3টে টিকিট, লখনৌয়ের 2টো ফার্স্ট ক্লাস, একটা থার্ড ক্লাস। টিকিট কাউন্টারে পৌঁছে নিখুঁত সাহেবী উচ্চারণে বলল পরিবার কর্তাটি। বোঝাই যাচ্ছে কোনো উচ্চপদস্থ সরকারি চাকরি চলেছে লখনৌয়ে। চাকরটা উঠবে থার্ড ক্লাসে। খবরের কাগজে মুখ ঢেকে পাশেই বসে থাকা পুলিশের চটটার কাগজ সরালো না। পাকা খবর আছে, সন্ন্যাসে খুঁড়িরা কলকাতায় পালাবে, লখনৌ নয়। ইংরেজি টানে হিঁটে লোকটা বলল, সামান তুলে দিয়ে নিজে থার্ড ক্লাসের কামরা উঠে যা। লখনৌ ঢুকলে ফার্স্ট ক্লাসের সামনে চলে আসবি। জি হুজুর বলে মাল তুলে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল চাকর। বাইরে থেকে অবশ্য বোঝার উপায় নেই, সেই হাত সারাক্ষণ ছুঁয়ে ছুঁয়েছে একটা গুলিভর রিভলভার, যে কোনো মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যেতে পারে। এ কথা মাথায় রেখে পিস্টলটা তৈরি রেখেছে ভগত। ছোকরা চাকর সে একটু আগেই যে থার্ড ক্লাসে কামড়া উঠে গেল, সে রাজগুরু পকেটে রয়েছে গুলি ভরা পিস্তল। ধরা পড়া কোনো রকম সম্ভাবনা থাকে সেটা বের করতে 1 সেকেন্ডও দেরি হবে না কারো, না ভগতের না রাজগুরুর। বাইরে থেকে দেখে অবশ্য এসব কিছুই বোঝার উপায় নেই। এই সম্ভ্রান্তময় তার সন্তানটিকে নিয়ে উঠে বলেন ফার্স্ট ক্লাসে কামরায়। এই টিকিটের টাকাটা অবশ্য দিতে হচ্ছে দুর্গাকেই। ভগতদের কাছে একটা পয়সাও ছিল না। কলকাতায় যাওয়ার আগে এই টাকাটা তার হাতে দিয়ে গেছিলেন ভগবতী চরণ নিজেই। বিপ্লবীদের যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হতে পারে, তখন যেন তাদের বিপন্ন না হতে হয়। সেবার যথাসময়ে ভগত পৌঁছে গেছে লখনৌ, তারপর সেখান থেকে কলকাতা। সেখানেও তাই লুকিয়ে থাকার ব্যবস্থা করেছেন ভগবতী চরণ। বাংলার বিপ্লবীদের সঙ্গে এই সাক্ষাৎ পরিচয় ঘটেছিল সেই দুর্দমন অগ্নিস্ফুলিঙ্গের, যার নাম ভগৎ সিং। সেই তুমি ভগৎ সিংয়ের বউ, সে তাকে পালাতে সাহায্য করেছে আমি? রাজমিনের চোখে আজ বিপুল বিস্ময়।
তা আজ তুমি গাজিয়াবাদে আমাদের মতো গরিব বাচ্চাদের পড়াও কেন? তোমার নেতা হতে ইচ্ছে করেনি কখনো, মন্ত্রী হতে? তাকে ঘিরে উন্মুখ হয়ে বসে থাকা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে মৃদু হাসছেন দুর্গাবতী দেবী। তারপর বললেন, আমরা তো নেতা হওয়ার জন্য এসব করিনি, করেছিলাম দেশের জন্য। দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, আমার কাজও শেষ। কিন্তু দেশের কাজ তো শেষ হয় না। এই যে আজ তোদের পড়াচ্ছি, এই আমার দেশের কাজ। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এমন ইতিহাসে নানান অজানা বিষয়, নানা অজানা মানুষের যারা হয়তো আড়ালে রয়ে গেছে, যাদের হয়তো আমরা জানি না, হয়তো তার ইতিহাসে উপেক্ষিতই রয়ে গেছেন, তাদের সম্বন্ধে এবং তাদের জীবনের নানান ঘটনা আপনার সামনে তুলে আনার চেষ্টা করব। আরও নতুন এরকম তথ্যমূলক ভিডিও আনার চেষ্টা করব। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।